নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে, এবং এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরে আপনারা সবাই জানেন 24 তারিখ থেকে এই রানীগঞ্জ শিল্পাঞ্চলে কিন্তু এরকম প্রথমবার এত মানুষের ভিড়, এবং তার সাথে রানীগঞ্জে শ্রী দুর্গা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে হাজির। কেন জানেন? ঝুলন উৎসব। এবং এই ঝুলন উৎসবের যে আজকে এবারে থিম কৌরব এবং পাণ্ডবের মধ্যে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে বিশ্রাম হয়েছিল মনে আছে সেই দিনের কথা। এবং এখানে বিশ্বরূপ দেখতে পাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং শ্রীকৃষ্ণ যে অর্জুনকে গীতার যে সারাংশ উনি বলেছিলেন, পাঠ করেছিলেন, এবং সেই সময় যুদ্ধ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই দৃশ্য এবারে রানীগঞ্জ শ্রী শ্রী সীতারামজি মন্দিরে তুলে ধরা হয়েছে। এবং এখানে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি তারা কি অনুষ্ঠান করছে আজকে এখানে এসে। তার আগে আমি একবার কথা বলি, क्या नाम है तुम्हारा? वैष्णवी कुमारी। अच्छा, कौन क्लास में? 4। स्कूल का नाम है श्री दुर्गा विद्यालय। क्या तुम्हारा नाम क्या है? शिवम पांडे। अच्छा, कौन स्कूल? श्री दुर्गा विद्यालय। अच्छा, कौन क्लास? 4। আচ্ছা, তো পরে তার কাছ থেকে একটুখানি জেনে নেবো যে এই মুহূর্তে সে কি দেখছে। क्या हो रहा है यहाँ पर जो सजा हुआ, क्या सजा है? महाभारत हो रहा है। महाभारत में पांडवों और कौरवों का लड़ाई हुआ था। उसके बाद फिर जीत हुई थी पांडवों की, क्योंकि धर्म ही सदा जीतता है। जो सत्य की राह पर रहता है वही जीतता है। দেখতে পেলেন বন্ধুরা, ক্লাস 4-এর ছাত্র কিভাবে উত্তরটা দিল। এবং আমাদের এই সনাতন ধর্মের দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর তারা কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা পাচ্ছে। এবং এখানে আমি কথা বলে নেবো শ্রী শ্রী সীতারামজি মন্দিরের যিনি প্রেসিডেন্ট এবং এখানে সেক্রেটারি রয়েছেন প্রদীপ স্যার আছি। প্রদীপদা কি বলবেন এখানে এই যে এত ছাত্রছাত্রীরা এবং কি সুন্দরভাবে উত্তরটা দিল। আমি সব থেকে আগে শ্রী দুর্গা বিদ্যালয়ের সব ছাত্রদেরকে আর সঙ্গে ওনার হেডমাস্টার শ্রী প্রদীপজি রাঠোরকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আজকে হিন্দুর যে ধর্ম আছে তার প্রচারের জন্য ওই দেখাবার জন্য এত বাচ্চাদেরকে এখানে নিয়ে এসছে। ওনাদেরকে বহুত বহুত আভার প্রকট করছি আমি আমার সীতারামজি মন্দির কমিটির দিক থেকে। আর আজকে এই क्या नाम है बेटा तेरा? शिवम पांडे যে একটা ছোট কথা বলে গেল कि एकदम মানে कौरव पांडा का लड़ाई हुआ था और ये हुआ था, इतना सुंदर মানে কত ভালো শিক্ষা ইনি দিচ্ছেন এদেরকে, এর থেকে জানা যাচ্ছে কারণে যুদ্ধ হয়েছিল সেসব বললো। আর আমরাও এই চেষ্টা করছি কি ভাই বাচ্চারা আসুক, বাচ্চারা এসে পুরো এই জিনিসটাকে জানতে পারে, তাহলে না বুঝবে। এটাই আমরা পড়ছি বাড়িতে বা স্কুলে, আর ওটা আমরা দেখাবার চেষ্টা করেছি। এর থেকে আমাদের ধর্মেরও নাম হবে আর জ্ঞানও হবে। এরা জানতেও পারবে কে দ্রোণাচার্য ছিল, কে ভীষ্ম ছিল, কে ভীম ছিল, কে অর্জুন ছিল। এর জন্য আমি প্রদীপদাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আজকে। আর আশা করি আগেও এরকম ঝুলন হবে। তো ইনি এই যে বাচ্চাদের এনেছে আরও বাচ্চাদেরকে এনে সবাইকে দেখাবার চেষ্টা করবেন। বাচ্চাগুলো এসেছে, আমি তো খুবই সৌভাগ্য কি আমাদের মন্দিরে এসে এরা দেখলো, আমাদের তো খুব সৌভাগ্যের জিনিস। আর এরা বুঝতে পারবে কি কুরুক্ষেত্রে কি লড়াই হয়েছিল, কিসের জন্য লড়াই হয়েছিল, এরা বুঝতে পারবে। আর আমাদের ধর্মের জন্য এরা ঝুলনটা भी দেখেছে পিছনে, কি যেরকম আমরা বাচ্চাতে বাড়িতে ঝুলন লাগাতো, এরা বুঝতে পারবে কি আমার বাবার লোক বাড়ির সামনে কীরকম ঝুলন তৈরি করতো। তো এরা দেখলে তো নিজে বাড়িতে भी করতে পারে। কি এখন তো সব ছেলেগুলা সব মোবাইলের মধ্যে থেকে যাচ্ছে, লেকিন এটা ঝুলনের মধ্যে দেখলে এনার भी সাহস হবে कि আমি বাড়ির সামনে ঝুলন লাগাবো। एक्चुअली आज पहले तो गौतम दा को बहुत बहुत नमस्कार। और हमारा विद्यालय एक
संस्कृति को बचाने के लिए, और संस्कृति तभी बची रहेगी जब तक बच्चों में इसका प्रचार प्रसार ना हो। तो हमें आज एक एजुकेशनल एक्सकर्शन, इनफैक्ट कहिए कि ये रिलीजियस एक्सकर्शन है हमारे स्कूल का, श्री दुर्गा विद्यालय का, जो कि स्कूल से चलकर सीताराम जी मंदिर में समाप्त हुई है। और यहाँ पर ईश्वर के चरणों में भक्ति स्वरूप प्रार्थना भी हम लोगों के बच्चों ने किया। और एक ही ये संदेश देना है कि हमें अपनी संस्कृति को बचाना है, जिंदा रखना है और समाज को आगे लेकर बढ़ के जाना है। और धर्म सिर्फ पूजा पाठ ही नहीं, हमारा कर्म भी हमारा धर्म सबसे बड़ा धर्म होता है। हम अपने कर्म को भी लेकर आगे बढ़े तो हमारे धर्म की सच्ची सेवा होगी। थैंक यू गौतम दा। তো বন্ধুরা আপনারা দেখলেন এবং শুনলেনও এই রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে যে এই বছর শ্রী শ্রী সীতারামজি মন্দিরে যে ঝুলন উৎসব উপলক্ষে যে এবছর থিম করা হয়েছিল, থিম করা হচ্ছে আগামী 28 তারিখ পর্যন্ত এই থিম থাকছে এবং আপনাদের সামনে এই পাণ্ডব এবং কৌরবের মধ্যে যে যুদ্ধ সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের দেখানোর চেষ্টা করছেন এই দুর্গা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেখতে পাচ্ছেন। এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।